আজকে আমরা করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়ের ৫ নং সৃজনশীলের দ্বিতীয় খ আর গ। দ্বিতীয় কতে বলল সমাপনী সম্পদ ও দায়ের পরিমাণ নির্ণয় করো। সমাপনী সম্পদ আর দায়ের পরিমাণ বের করার জন্য প্রথমে আমাদের ছক আঁকতে হবে। ছকটা হচ্ছে বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। এভাবে আমরা একটু ভেঙে লিখব, উপরে বিস্তারিত, নিচে টাকা, উপরে পরিমাণ, নিচে টাকা, যাতে একটু প্রেজেন্টেশন হয়। প্রথমে আমরা বিবরণে লিখব সমাপনী সম্পদ। সমাপনী সম্পদে উদ্দীপক থেকে কি আসবে? সকল প্রকার সম্পদ আসবে, কারণ সমাপনী সম্পদ মানে সকল প্রকার সম্পদ, কিন্তু এক ধরনের সম্পদ ছাড়া। এক ধরনের সম্পদ হচ্ছে শুধু উত্তোলন। তাহলে উত্তোলন এক ধরনের সম্পদ, উত্তোলন ছাড়া অন্য সকল প্রকার সম্পদ আমাদের সমাপনী সম্পদে আসবে। প্রথমে আছে মূলধন। মূলধন মালিকানা সত্ত্ব হিসাব, তবে রেয়া মিলের ক্ষেত্রে এক ধরনের দায়, এটা আমাদের সমাপনী সম্পদে আসবে না। এরপর অনুত্তীর্ণ বীমা। অনুত্তীর্ণ মানে অগ্রিম, আমরা শিখছিলাম, আর বীমা মানে খরচ, তাহলে অগ্রিম খরচ অথবা অগ্রিম ব্যয়। আমাদের বেসিকের শিটে দেওয়া ছিল বকেয়া আয়, অগ্রিম ব্যয়। এই যে বকেয়া আয়, অগ্রিম ব্যয়, চলতি সম্পদ। তাহলে আমাদের অনুত্তীর্ণ বীমা এটা হচ্ছে সম্পদ হিসাব, তাহলে এটা সমাপনী সম্পদে আসবে। প্রথমে লিখব অনুত্তীর্ণ বীমা, এটা হচ্ছে কত টাকা? ১০,০০০ টাকা। এরপর হচ্ছে সঞ্চয়পত্র। সঞ্চয়পত্র এর অপর নাম কি? বিনিয়োগ। শিটে দেওয়া ছিল এই যে সঞ্চয়পত্র এর অপর নাম বিনিয়োগ। বিনিয়োগ কোন হিসাব? সম্পদ হিসাব। তাহলে সঞ্চয়পত্র সম্পদ হিসাব কত টাকা? ১,০০,০০০ টাকা। তাহলে আমরা এখানে লিখব সঞ্চয়পত্র ১,০০,০০০ টাকা। সঞ্চয়পত্র ১,০০,০০০ টাকা। এরপর হচ্ছে বকেয়া ভাড়া। বকেয়া ভাড়া মানে বকেয়া খরচ, ভাড়া খরচ, আর বকেয়া মানে বকেয়া। বকেয়া ভাড়া হচ্ছে বকেয়া খরচ, বকেয়া খরচ অগ্রিম আয়, চলতি দায়, দায় হিসাব। এটা আমাদের সমাপনী সম্পদে আসবে না। এরপর হচ্ছে অনাদায়ী। অনাদায়ী এর অপর নাম বকেয়া। কমিশন হচ্ছে খরচ হিসাব, কিন্তু কমিশনের আগে যদি অনাদায়ী লেখা থাকে তাহলে কমিশন হচ্ছে আয়। তাইলে এখানে অনাদায়ী কমিশন হচ্ছে বকেয়া আয়। আমাদের শিটে দেওয়া ছিল বকেয়া আয়, অগ্রিম ব্যয়, চলতি সম্পদ। তাহলে অনাদায়ী কমিশন সম্পদ হিসাব, এটা আমাদের সমাপনী সম্পদে আসবে। অনাদায়ী কমিশন এটা সম্পদ হিসাব, কত টাকা? ৩০,০০০ টাকা। এরপর হচ্ছে অনুপার্জিত আয়। আয় মানে আয়, অনুপার্জিত মানে অগ্রিম। বেসিকের শিটে দেওয়া ছিল অনুপার্জিত আয় মানে অগ্রিম আয়, বকেয়া খরচ অগ্রিম আয়, চলতি দায়, এটা দায় হিসাব। এটা আমাদের সমাপনী সম্পদে আসবে না। সাপ্লাইস খরচ খরচ হিসাব, ডাকতার খরচ হিসাব, মণিহারি খরচ হিসাব, উপযোগ খরচ খরচ হিসাব, সেবা আয় আয় হিসাব, ব্যাংক ঋণ দায় হিসাব, বাণিজ্যিক খরচ খরচ হিসাব, প্রাপ্য হিসাব মানে দেনাদার, দেনাদার হচ্ছে সম্পদ হিসাব। এটা আমাদের সমাপনী সম্পদে আসবে। প্রাপ্য হিসাব কত টাকা? ২৫,০০০ টাকা। এরপর অভিকর। অভিকর হচ্ছে খরচ হিসাব, এটা আমাদের সমাপনী সম্পদে আসবে না। প্রদেয় মানে বকেয়া, আর বিজ্ঞাপন মানে খরচ। প্রদেয় বিজ্ঞাপন মানে বকেয়া খরচ, বকেয়া খরচ অগ্রিম আয়, চলতি দায়, এটাও আমাদের সমাপনী সম্পদে আসবে না। তাহলে আমরা সমাপনী সম্পদ পেয়ে গেলাম। আমরা এখন যোগ করব।
প্রথমে হচ্ছে 10,000 যোগ 1,00,000 যোগ 30,000 যোগ 25,000 যোগ করলে 1,65,000। এখানে পেন্সিল দিয়ে দাগ দিয়ে যোগফলটা আমরা এই পাশে লিখব 1,65,000 এবং টাকার ব্যালেন্সটা ক্লোজ করে দিব এভাবে পেন্সিল দিয়ে দুইটা দাগ দিয়ে, কারণ আমাদেরকে বলছে পরিমাণ বের করতে, অর্থাৎ আলাদা আলাদা সমাপনী সম্পদের মোট যে যোগফলটা সেটা যখন আমরা পেয়ে যাব সেটাকে আমরা ক্লোজ করে দিব। এখন আমরা বের করব দায় মানে সমাপনী দায়। তাহলে আমাদের এখন শিরোনাম হবে সমাপনী দায়। ঠিক এই টাকাটার এই যোগফলটার ঠিক নিচ থেকে এপাশে এসে লিখব আমরা সমাপনী দায়। সমাপনী দায়ে কি আসবে? সকল প্রকার দায় আসবে, কিন্তু এক ধরনের দায় ছাড়া। প্রথমে হচ্ছে মূলধন, মালিকানা সত্ত্ব হিসাব, তবে রেয়ামিলের ক্ষেত্রে এক ধরনের দায়। এক ধরনের দায় আমাদের সমাপনী দায় আসবে না। অনুত্তীর্ণ বীমা একটু আগে সম্পদে আসছিল, সমাপনী সম্পদে এখন আর আসবে না। সঞ্চয়পত্র সম্পদ হিসাব, এই যে বকেয়া ভাড়া, বকেয়া ভাড়া মানে বকেয়া খরচ, বকেয়া খরচ অগ্রিমাই চলতি দায়, এটা একটা দায় হিসাব, এটা আমাদের সমাপনী দায়ে আসবে। লিখব বকেয়া ভাড়া। তাহলে বকেয়া ভাড়া কত নাম্বার আছে? 1 2 3 4, 1 2 3 4, 12,000। আমরা বকেয়া ভাড়া বরাবর এখানে লিখব 12,000। এরপর হচ্ছে অনাদায়ী কমিশন মানে বকেয়া কমিশন, বকেয়া আয়, অগ্রিম ব্যয়, চলতি সম্পদ, এটা আসবে না। অনুপার্জিত আয় মানে অগ্রিম আয়, অনুপার্জিত মানে অগ্রিম, আয় মানে আয়, অনুপার্জিত আয় মানে অগ্রিম আয়। বকেয়া খরচ অগ্রিম আয়, চলতি দায়। অনুপার্জিত আয় মানে অগ্রিম আয়, বকেয়া খরচ অগ্রিম আয়, চলতি দায়, এটাও দায় হিসাব, এটা আমাদের সমাপনী দায়ে আসবে। অনুপার্জিত আয় কত টাকা? 3 নাম্বার আছে নিচ থেকে, 1 2 3, 8,000 টাকা। এরপর সাপ্লাইস খরচ, খরচ হিসাব, ডাকতার খরচ হিসাব, মনিহারি খরচ হিসাব, উপযোগ খরচ, খরচ হিসাব, সেবায় আয় হিসাব, ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ একটা দায় হিসাব, এটা আমাদের সমাপনী দায়ে আসবে। কত টাকা? 4 নাম্বার আছে, 1 2 3 4, তাহলে 1 2 3 4, 1,00,000। ব্যাংক ঋণ হচ্ছে 1,00,000, এখানে লিখব। এরপর হচ্ছে বাণিজ্যিক খরচ, খরচ হিসাব, প্রাপ্য হিসাব, সম্পদ হিসাব, অভিকর খরচ হিসাব, প্রদেয় বিজ্ঞাপন মানে বকেয়া বিজ্ঞাপন, বকেয়া বিজ্ঞাপন মানে বকেয়া খরচ, আর আমরা জানি বকেয়া খরচ অগ্রিম আয়, চলতি দায়, এটা দায় হিসাব। প্রদেয় বিজ্ঞাপন হচ্ছে দায় হিসাব, এটা আমাদের সমাপনী দায়ে আসবে। প্রদেয় বিজ্ঞাপন কত টাকা? 12,000 টাকা। তাহলে আমাদের আর কোনো দায় নাই। আমরা এখন পেন্সিল দিয়ে এখানে একটা দাগ দিয়ে দিব। এরপর সব সবগুলো টাকা যোগ করব। প্রথমে হচ্ছে আমাদের 12,000 যোগ 8,000 যোগ 1,00,000 যোগ 12,000 যোগ করলে আসতেছে 1,32,000। যোগফলটা আমরা এই পাশে লিখব পরিমাণ টাকাতে, লিখে টাকাটা ক্লোজ করে দিব এইভাবে পেন্সিল দিয়ে। এরপর বক্সটাই ক্লোজ করে দিব। তাহলে সমাপনী সম্পদ আর সমাপনী দায় যদি আমাদেরকে বের করতে বলে, আমরা প্রথমে এই ছকটা আঁকবো, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। এরপর লিখব সমাপনী সম্পদ, লিখে আন্ডারলাইন, এরপর ক্লোন দিব। সমাপনী সম্পদে সকল প্রকার সম্পদ আসবে, কিন্তু এক ধরনের সম্পদ আসবে না। সমাপনী দায়ে সকল প্রকার দায় আসবে, কিন্তু এক ধরনের দায় আসবে না। এবং এটা করছি কীভাবে? আমরা সিরিয়াল মেনটেন করে, আমরা একবার উপর থেকে, একবার নিচ থেকে, একবার মাঝখান থেকে, এইভাবে খোঁজাখুঁজি করিনি, আমরা সিরিয়ালি
সম্পদ পেয়ে সম্পদে নিয়ে আসছি এবং সিরিয়ালি দায় পেয়ে দায় হিসাবে নিয়ে আসছি। অর্থাৎ সমাপনী সম্পদ সমাপনী সম্পদে সকল প্রকার সম্পদ নিয়ে আসছি, সমাপনী দায়ে সকল প্রকার দায় নিয়ে আসছি। এভাবেই সমাপনী সম্পদ আর সমাপনী দায়ের পরিমাণ বের করতে হয়। শুধু মনে রাখতে হবে সমাপনী সম্পদ মানে হলো সকল প্রকার সম্পদ কিন্তু এক ধরনের সম্পদ ছাড়া, আর সমাপনী দায় মানে সকল প্রকার দায় কিন্তু এক ধরনের দায় ছাড়া। আমরা এখন করব লাস্টেরটা, যেখানে বলছে রেয়ামিল তৈরি করতে। আমরা এর আগের 2টা ক্লাসে কিভাবে রেয়ামিল করতে হয় শিখছিলাম, এখনও ঠিক সেম আগের মতো। রেয়ামিল প্রস্তুত করতে বললে প্রথমে আমরা একটা ছক আঁকবো। ছকটার উপরে প্রথমে 3টা লাইন লিখব। প্রথমে লিখব প্রতিষ্ঠানের নাম, যেমন এই অঙ্কটাতে প্রতিষ্ঠানের নাম হচ্ছে সিনথিয়া এন্টারপ্রাইজ। তাহলে আমরা প্রথমে লিখব, প্রথম লাইনটা হচ্ছে সিনথিয়া এন্টারপ্রাইজ। সেকেন্ড লাইন হচ্ছে কি রেয়ামিল। 3 নম্বর লাইন হচ্ছে 31 ডিসেম্বর কমা সাল হবে। অঙ্কটাতে কত সাল দেওয়া আছে? 2017। লিখব 2017। তাহলে রেয়ামিল করতে বললে প্রথমে আমরা সবসময় প্রতিষ্ঠানের নাম লিখব, এরপর লিখব রেয়ামিল, এরপর লিখব 31 ডিসেম্বর কমা 2017। এরপর ছক হচ্ছে ক্রমিক নং, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ডেবিটে কি আসবে? আমরা আগে শিখছিলাম সম্পদ হিসাব আসবে আর খরচ হিসাব আসবে। ক্রেডিটে আসবে আয় হিসাব আর দায় হিসাব, ঠিক আগের মতোই। তাহলে আমাদের প্রথমে কি আছে? মূলধন। মূলধন মালিকানা সত্ত্ব হিসাব, তবে রেয়ামিলের ক্ষেত্রে এক ধরনের দায়। তাহলে এটা কোথায় লিখব? এটা আমরা লিখব 1 নাম্বার দিয়ে মূলধন মালিকানা সত্ত্ব হিসাব, তবে রেয়ামিলের ক্ষেত্রে এক ধরনের দায়। কত টাকা? 1,85,000 টাকা। এক ধরনের দায় কোথায় বসবে? ক্রেডিটে বসবে, দায় যে সেজন্য। এরপর হচ্ছে অনুত্তীর্ণ বীমা। একটু আগে জানছিলাম আমরা অনুত্তীর্ণ বীমা একটা সম্পদ হিসাব, কারণ এটা অগ্রিম বীমা। সম্পদ হিসাব, সম্পদ হিসাব কোথায় বসে? সম্পদ হিসাব বসে আমাদের ডেবিটে। 2 নাম্বার লিখব অনুত্তীর্ণ বীমা। কত টাকা? 10,000 টাকা। অনুত্তীর্ণ বীমা সম্পদ হিসাব, সম্পদ হিসাব বসবে ডেবিটে। এরপরে 3-এ লিখব আমরা সঞ্চয়পত্র। সঞ্চয়পত্র একটা সঞ্চয়পত্র একটা সম্পদ হিসাব, কারণ সঞ্চয়পত্রের অপর নাম বিনিয়োগ। বিনিয়োগ হচ্ছে সম্পদ হিসাব, তাহলে সঞ্চয়পত্রও সম্পদ হিসাব। সম্পদ হিসাব কোথায় বসবে? ডেবিটে বসবে 1 লক্ষ টাকা। সঞ্চয় পত্র সম্পদ হিসাব মানে ডেবিট। এরপর হচ্ছে বকেয়া ভাড়া মানে বকেয়া খরচ। বকেয়া খরচ অগ্রিমায় চলতি দায়, দায় মানে ক্রেডিট। তাহলে বকেয়া ভাড়ার টাকাটা দায় ক্রেডিটে বসবে, কারণ বকেয়া ভাড়া একটা দায় হিসাব। লিখব 4 নাম্বারে বকেয়া ভাড়া দায় হিসাব মানে ক্রেডিটে 12,000। এরপরে অনাদায়ী কমিশন মানে বকেয়া কমিশন। বকেয়া কমিশন মানে বকেয়া আয়। বকেয়া আয় অগ্রিম ব্যয় চলতি সম্পদ, এটা সম্পদ হিসাব। অনাদায়ী কমিশনের টাকাটা ডেবিটে বসবে, সম্পদ হিসাব যে সেজন্য। অনাদায়ী কমিশন সম্পদ হিসাব কত টাকা? 30,000 টাকা। সম্পদ মানে ডেবিট। এরপর হচ্ছে অনুপার্জিত আয় মানে অগ্রিম আয়। বকেয়া খরচ অগ্রিম আয় চলতি দায়, দায় মানে ক্রেডিট। অনুপার্জিত আয় দায় হিসাব, টাকাটা ক্রেডিটে বসবে। অনুপার্জিত আয় টাকাটা ক্রেডিটে বসবে। কত টাকা? 8,000। এরপর হচ্ছে সাপ্লাইস খরচ, খরচ হিসাব। সাপ্লাইস খরচ, খরচ হিসাব কত টাকা? 34,500 টাকা। খরচ কোথায় বসবে? ডেবিটে বসবে 34,500। এরপর আমাদের 8 নাম্বারটা হচ্ছে ডাক ও তার। ডাক ও তার হচ্ছে খরচ হিসাব। ডাক ও তার খরচ হিসাব ডেবিটে
22,100 বসবে, খরচ হিসাব যে সেজন্য। এরপর হচ্ছে আমাদের মণিহারি। মণিহারি কোন হিসাব? মণিহারি হচ্ছে আমাদের খরচ হিসাব 5,000 টাকা। খরচ হিসাব কোথায় বসবে? ডেবিটে বসবে। এরপর আমাদের উপযোগ খরচ 10 নম্বরে উপযোগ খরচ, খরচ হিসাব কোথায় বসবে? টাকাটা ডেবিটে, খরচ হিসাব যে সেজন্য 76,000। এরপর হচ্ছে সেবা আয় 11 নম্বরে। সেবা আয়, আয় হিসাব কোথায় বসবে? ক্রেডিটে বসবে 1,55,000। 1,55,000। এরপর হচ্ছে ব্যাংক ঋণ একটা দায় হিসাব। ব্যাংক ঋণ দায় হিসাব কত টাকা? 1,00,000 টাকা। ব্যাংক ঋণ একটা দায় হিসাব, এটা ক্রেডিটে বসবে। এরপর বাণিজ্যিক খরচ, এটা খরচ হিসাব 13 নম্বরে লিখব। বাণিজ্যিক খরচ, এটা খরচ হিসাব কত টাকা? 1,30,000 টাকা। খরচ হিসাব সেজন্য ডেবিটে বসবে। এরপর হচ্ছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব মানে দেনাদার। দেনাদার একটা সম্পদ হিসাব 25,000 টাকা ডেবিটে বসবে। এরপরে অভিকর, এটাও খরচ হিসাব কোথায় বসবে? ডেবিটে 38,700 টাকা। এরপর হচ্ছে প্রদীয় বিজ্ঞাপন মানে বকেয়া বিজ্ঞাপন। বকেয়া বিজ্ঞাপন মানে বকেয়া খরচ। বকেয়া খরচ অগ্রিমেই চলতি দায়, দায় হিসাব। প্রদীয় বিজ্ঞাপন একটা দায় হিসাব, দায়ের টাকা কোথায় বসবে? ক্রেডিটে। প্রদেয় বিজ্ঞাপন দায় হিসাব, টাকাটা ক্রেডিটে বসবে। আমাদের সব হিসাব লেখা শেষ। আমরা এখন কি করব? একটা হিসাব লেখা যায় মতো জায়গা রেখে দুই পাশে সমানভাবে পেন্সিল দিয়ে দাগ দিব। এখানেও দাগ দিব, এখানেও দাগ দিব। আবার সামান্য করে জায়গা রেখে এখানে দাগ দিব, এখানে দাগ দিব, এখানে দাগ দিব, এখানে দাগ দিব। এরপর আমরা বক্সটা ক্লোজ করে দিতে পারবো। এখন আমরা কি করব? যোগ করব টাকাগুলো। প্রথমে আমরা ডেবিটের সব টাকা যোগ করব। ডেবিটে প্রথমে আছে 10,000 যোগ, এরপর আছে 1,00,000 যোগ, এরপর আছে 30,000 যোগ, 34,500 যোগ, 22,800 যোগ, 5,000 যোগ, 76,000 76,000-এর পর হচ্ছে 1,30,000, এরপর হচ্ছে 25,000, এরপর হচ্ছে 38,700 টাকা। যোগ করলে আসছে ডেবিটে আমাদের 4,72,000। এটা ডেবিটে আসছে। এখন আমরা ক্রেডিটের সব টাকা যোগ করব।
ক্রেডিটে প্রথম আছে 1,85,000 যোগ, এরপর আছে 12,000 যোগ 8,000 যোগ 1,55,000 যোগ 1,00,000 যোগ 12,000। এদিকেও আমাদের কি আসছে? 4,72,000 আসছে। তার মানে আমাদের দুই দিকে যোগফল সমান আসছে। অঙ্ক ঠিক আছে। 4,72,000 এখানেও লিখে দিব, 4,72,000 এখানেও লিখে দিব। তাহলে আমাদের এই আমিলটা এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে।